একে আক্রমণ করা মানে হায়ার জুডিশিয়ারিকে আক্রমণ করা। ভূপতিনগরের কেস কে ট্রান্সফার করেছে? কলকাতা হাইকোর্ট করেছে। আপনি কাকে চ্যালেঞ্জ করছেন? উচ্চতর আদালতকে চ্যালেঞ্জ করছেন। আমরা কেউ বললে তো কোর্ট কন্টেম্প্ট হয়ে যেত। মমতা ব্যানার্জিকে কেন আদালত এত ভয় করবেন? কেন তার বিরুদ্ধে রুল হবে না? যেটা মহামান্য বিচারপতি নন্দীগ্রামের মামলাতে কৌশিক চন্দ্র মহোদয় 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ ওর কাছ থেকে আদায় করেছে। যে ভাষায় কাল থেকে আক্রমণ করছে এনআইএকে, এটা দেশ বিরোধী কাজ, সংবিধান বিরোধী কাজ, গুন্ডাদের প্রশ্রয় দেওয়ার কাজ, আর সন্দেশখালী ইস্যু থেকে মানুষকে ডাইভার্ট করার কাজ। মুখ্যমন্ত্রী 2022 সালে বলেছিলেন ভূপতিনগরে চকলেট বোম ফেটেছে। চকলেট বোম ফেটে 3 জনের মৃত্যু হলো। আর কত দলের নেতাদেরকে বাঁচাতে দিচ্ছে নাম নেতৃত্ব? তো উনার দোকান কাটা। উনি আমার কাছে হেরেও মুখ্যমন্ত্রী হয়েছেন। এবং উপনির্বাচন কেন হয়? কেউ পদত্যাগ করলে বা কেউ মারা গেলে। শোভনদেব চট্টোপাধ্যায়কে কলার ধরে পদত্যাগ করিয়েছে ভবানীপুর। একটা জ্যান্ত লোককে পদত্যাগ করিয়েছে, করিয়ে ওকে খড়দায় দাঁড় করিয়েছে। কাজল সিনহা মারা গেছিল, দিয়ে নিজে ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রী হয়েছে। অর্থাৎ তার যার দোকান কাটা তাকে বলে আপনার নিশীথ প্রামাণিকের পর লকেট চট্টোপাধ্যায়ের উপর আক্রমণ, এইভাবে যদি একজন প্রার্থীর উপর আক্রমণ, এর জন্য ইলেকশন কমিশনকে কড়া ব্যবস্থা নিতে হবে। দুদিন আগে স্পেশাল অবজারভার এসেছে, কালকে পুলিশ অবজারভার এসেছে। আমরা কালকে মিট করব এবং অ্যাক্টিভ করতে হবে ইলেকশন কমিশনকে। আমরা যা যা বলার করার তথ্য প্রমাণ সহযোগে দেব। এখানে কেউ প্রার্থীরা যেখানে সুরক্ষিত নয়, ভোটারদের সুরক্ষার তো কোনো প্রশ্নই নেই। আরো একটা বিষয়, আর না, দাদা দিলীপ ঘোষ অভিযোগ করছেন, কুণাল ঘোষ অভিযোগ করছেন যে দিলীপ ঘোষই হারাবেন অগ্নিমিত্রা পালকে। আমি এই নর্দমার কিটের কথার উত্তর দিই না। নর্দমার কিট 8 থেকে 80 চোর বলে ওকে। আমি কখনো ওর প্রশ্নের উত্তর দিই না। দাদা আরো একটা বিষয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে ঘাটালের যিনি প্রার্থী তিনিও গেছিলেন তার অফিসে। হ্যাঁ, ঠিক আছে, আমাকে বলে গেছি। 1 ডিসেম্বর 2020 শ্যামবাজারে ট্যাবলার বাড়িতে এখন যাকে গদ্দার বলছে পিসি, আর ও যাকে আমার বিরুদ্ধে বলছে, প্রতিটা মিটিংয়ে তো বাজনা উত্তর থেকে দক্ষিণ পিসি। নাম ধরার তো সাহস নেই। নাম যেদিন ধরবেন সেদিন মমতা ব্যানার্জিকে কিভাবে উত্তর দিতে হয় আমি জানি। আপনাকে একবার হারিয়েছি, ভবিষ্যতে আবার হারাবো। প্রাক্তন মুখ্যমন্ত্রী করুন। হিরণ আমার যেমন পা ধরেছিল প্রশান্ত কিশোর ভাইপো সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় পা ধরেছিল 1 ডিসেম্বর 2020। এখন যাকে কালো বলছে তখন তাকে বলেছিল হিরে। ছাড়বেন না, আমাদের সর্বনাশ হয়ে যাবে। ঠিক একইভাবে অজিত মাইতি খড়গপুর লোকালের না পিংলার এমএলএ, তাকে দিয়ে হিরণকে ডেকেছিল। হিরণ যাওয়ার আগে আমাকে ফোন করেছে। আমি বলেছি কি বলছে শুনে এসো। ওটা তো পার্টি অফিস না, ক্যামাক স্ট্রিট অফিস, পার্সোনাল অফিস, অনেক আগের কথা। হিরণ শুনেছে, শুনে বেরিয়ে এসে হিরণই ভিডিওটা আমাকে দিয়ে রেখেছে। ওখানে ভাইপো যা যা বলেছে ওটাও আমি লিক করে দেবো। ও সিসিটিভি যেদিন ফুটেজ লিক করবে সেদিনকে ওই মিটিংয়ে দেবের বিরুদ্ধে কি কি বলেছে হিরণকে, সেটাও আমি পাবলিকলি করে দেবো। বের করতে বলবো। আজকেও আবার অভিযোগ করছে যে কেন্দ্র বাড়ি তৈরির টাকা দিচ্ছে না। ডিসেম্বর থেকে রাজ্য বাড়ি তৈরির টাকা দেবে। ডিসেম্বর থেকে টাকা দিবে কেন? কোন ডিসেম্বর? চলতি বছরের জন্য। মানে ভোটটা হওয়ার পরে? হবেনি, ভোট হবে না, ভোট কেউ দেবে না, ভোট কেউ দেবে না। সবাই চাইছে এই পাপ মুক্ত পশ্চিমবঙ্গ। 2 কোটি বেকার চাকরি চায় সবাই, কৃষক ফসলের দাম চায়, সবাই চায় চাকরি দিন। 2 কোটি বেকার, 50 লক্ষ এই ডেবরা, দাসপুর, ঘাটাল, পিংলা, সবং সব বাড়ি ছেড়ে চলে গেছে যুবক ছেলেরা। 28, 30, 32, 35 বাড়িতে কম বয়সী স্ত্রী, ছোট বাচ্চা আর বৃদ্ধ বাবা মাকে ফেলে দিয়ে। কে তামিলনাড়ু, কে গুজরাট, কে মধ্যপ্রদেশ। আপনি কাজ দিতে পারেননি সোনার কাজ করার জন্য। সুরাট, নাগপুর, দিল্লি, করলবাগ সব পালিয়ে গেছে দাসপুর, ঘাটাল থেকে। কেউ নেই বাড়িতে, যান না। দাসপুরে 1-2 সোনাখালী টালি যে কোনো গ্রামে চলে যান, যে নাড়াজলে চলে যান, যে কোনো গ্রামে চলে যান। আপনি ঘাটালের যে কোনো গ্রামে চলে যান,
রামজীবনপুর, ক্ষীরপাই, খড়ার যে কোনো জায়গায় চলে যান, দেখবেন এক একটা গ্রামে 100-150 করে যুবক ছেলে বাড়িতে পাবেন। ফাঁকা বাড়ি, বৃদ্ধ বাবা মা, কোথাও স্ত্রী আছে, কোথাও আনমেরিড, ওইসব বাড়িতে সব মহিলাদের দ্বারা, বয়স্ক লোকদের দ্বারা। এই কঠিন যন্ত্রণার হাত থেকে বাংলা বাঁচতে চায়, আর আপনাকে আর ধার করতে হবে না। দয়া করে পিসি ভাইপো, 1,98,000 কোটি ঋণ রেখে গেছিল সিপিএম, আপনারা মিলে 6,93,000 কোটি টাকা ঋণ করেছেন। ভবিষ্যৎ বাংলা কি হবে? জন্মগ্রহণ করলেই 34,000 টাকা মাসে ঋণ নিয়ে জন্মাচ্ছে। একদিকে ঋণ করছেন, ওদিকে ভিক্ষা দিচ্ছেন। ভারতীয় জনতা পার্টিকে লোক চায়, ডবল ইঞ্জিন ছাড়া বাংলাকে কেউ বাঁচাতে পারবে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট